হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনের আজকের বিশেষ পর্বের বিশেষ অতিথি হচ্ছেন শ্রীমতী চারুনয়না দেবীদাসী মাতাজি। হরে কৃষ্ণ, আমি চারুনয়না দেবীদাসী। অনেক ব্যস্ততার মধ্যে মাতাজি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য প্রপাত কিচেনের পক্ষ থেকে মাতাজিকে জানাই বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। হরে কৃষ্ণ, আমি আজকে বানাচ্ছি গ্রিন মুগ ডালের পকোড়া। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন, লাইক ও শেয়ার করুন। হরে কৃষ্ণ, আমি আজকে বানাচ্ছি গ্রিন মুগ ডালের পকোড়া। তো এটাকে মিক্সিতে না বেটে হালকা করে শিলে বেটে নেবো, যাতে একদম মিহি না হয়, গোটা গোটা থাকবে। এরকম গোটা গোটা থাকবে, ডালটা পুরো মিহি হবে না, একদম টেস্ট হয়ে যাবে। পাতা না থাকলে তখন হালকা জল ছাড়া একটু ব্লেন্ড করে মানে একবার ঘুরিয়ে রেখে দিতে হবে। এখানে আমি প্রায় 100 গ্রাম ডাল নিয়েছি। সেই ডালটা কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটা খুব সুন্দর ভেজে গেছে এবং বাড়তে খুব সহজ হয়েছে। তো বেটে নিলাম এরকম, একদম পুরো পেস্ট না করে, গোটা গোটাও আছে দেখুন। তো এতে আমি কিছু ধনে পাতা অ্যাড করছি, ধনে পাতা কুচি, আর 1 চামচ হলুদ, আর স্বাদ মতো লবণ, একটু হিং গুঁড়ো, অল্প কিছু পরিমাণ কালো জিরে, আর কিছু। এটাকে আমি এখন মিক্স করে খুব ছোট ছোট পকোড়া হবে। মিডিয়াম ফ্লেমে, তেলটা গরম হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেম করে দিলাম। এবার পকোড়াগুলো ছাড়বো। এটা যখন মিডিয়াম ফ্লেমে ভাজা হবে, অনেকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে ভাজা হবে, তার ফ্লেমটা আমি কমিয়ে দেবো, যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দর ক্রাঞ্চি হয়। গ্যাসটা কমিয়ে দিলাম এবার। এখন পকোড়াটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যেহেতু গুরু মহারাজ লঙ্কা পছন্দ করে না, তাই আমরা এতে লঙ্কা অ্যাড করি না। তো আপনারা যদি চান লঙ্কা এতে অ্যাড করতে পারেন। খুবই এনার্জেটিক খাবার এবং খুবই সুস্বাদু, বাচ্চাদের জন্য তো খুবই উত্তম। যে সমস্ত বাচ্চারা অনেক সময় দেখা যায় তারা অনেক সবজি খেতে চায় না, শাক, শুক্তো, সজনে ডাঁটা এসব খেতে চায়, তো তাদের জন্য এরকম বিভিন্ন রকমের পকোড়া ডাল বানিয়ে তাদের জন্য ভগবানকে নিবেদন করে তাদেরকে দেওয়া যেতে পারে। এত ক্রাঞ্চি হয়েছে, ভাঙতে গেলে শক্ত হচ্ছে। ডাল পকোড়া রেডি। আমি এরকম কিছু অল্প পরিমাণ ব্ল্যাক সল্ট, বিট লবণ, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমাদের পকোড়া রেডি।